অনেকদিন বাদে ওপেনিংয়ে নামলেন লিটন দাস। নেমেই নিজের টি-20-র মানসিকতা দেখালেন পুরো দমে। বৃষ্টির বাধা না থাকলে সেঞ্চুরিও আসতে পারত, সেটা না হলেও নিজের মানসিকতার জন্যই পাস মার্ক পেয়ে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। লিটন দাসের ইনিংসটা স্পষ্ট দুই ভাগে ভাগ করা যায়, বৃষ্টি নামার আগেও পরে। ব্যাটিং উইকেটে যে ইন্টেন্টে খেলার দরকার ছিল সেটা করতে পেরেছেন লিটন দাস। ইনিংসের তৃতীয় ওভারে 22 রান তুলে ফেলেন। তখন মনে হচ্ছিল বাংলাদেশের হয়ে নিজের করা দ্রুততম হাফ সেঞ্চুরির নিজের রেকর্ডটাই ভাঙতে চলেছেন তিনি। কিন্তু বৃষ্টির পর ভোল পাল্টাতে বাধ্য হন তিনি, কারণ এই দফায় উইকেট আগের চেয়ে অনেক স্লো। ফলে বল ব্যাটে আসছিল না, টাইমিং হচ্ছিল না। লিটন সংগ্রাম করেন, তবে নিজের ইন্টেন্ট ধরে রাখেন। শেষ পর্যন্ত 46 বলে 73 রান করেন তিনি। প্রায় 250 স্ট্রাইক রেট থেকে শেষ অবধি 158.69 গিয়ে ঠেকে। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 4টি ছক্কা আর 6টি চারে ইনিংস জুড়ে নিজের ইন্টেন্ট দেখিয়ে গেছেন তিনি। বেরসিক বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট না হলে হয়তো টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন লিটন। তারপরও অর্জনের খাতাটা ছোট নয়। টি-20-তে এটা লিটনের 14তম হাফ সেঞ্চুরি, ছাড়িয়ে গেছেন 13টি হাফ সেঞ্চুরি করা সাকিব আল হাসানকে। 4টি ছক্কা আর 6টি চারে ইনিংস জুড়ে নিজের ইন্টেন্ট দেখিয়ে গেছেন তিনি। বেরসিক বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট না হলে হয়তো টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা পেয়েই যেতে পারতেন লিটন। তারপরেও অর্জনের খাতাটা ছোট নয়। টি-20-তে এটা লিটনের 14তম হাফ সেঞ্চুরি, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। ছাড়িয়ে গেছেন 13টি হাফ সেঞ্চুরি করা সাকিব আল হাসানকে। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার আগে বাংলাদেশ দল 18.2 ওভারে 4 উইকেট হারিয়ে 164 রান করে। এর মধ্যে প্রায় অর্ধেক রান লিটন দাস একাই করেছেন। পুরো সিরিজ জুড়ে লিটন দাস ছিলেন দারুণ ছন্দে। সিরিজের অবধারিত সেরা ব্যাটার তিনি। এবার এই ফর্মটা এশিয়া কাপে থাকলে কার্যত স্বপ্ন পূরণ হতে পারে বাংলাদেশের। রবিউল ইসলাম রনি, খেলা 71।